কাশফুলে ঝরে পড়া শিউলি ফুলে বাতাসে কেমন পুজো পুজো গন্ধ। সাদা মেঘের ভেলায় চেপে এসে গেছে শারদ লক্ষ্মী। তাই তো আজ সারা দিন আমি এই গানটা গুনগুন করে গাইছি। কোন গানটা গো? আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। বেশ তো, গাও না। চলো না সবাই মিলে করি। চলো শুরু করি সবাই মিলে। বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি শিবানী মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়েছি ডালা, বেঁধেছি কাশের গুচ্ছ। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে এসো, নির্মল নীল পথে এসো, ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে এসো, মুকুটে ভরিয়া শ্বেত শতদল শীতল শিশির ধারা, বেঁধেছি কাশের গুচ্ছ। ঝরা মালতীর ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে, ভরা গঙ্গার কূলে। ঝরা মালতীর ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে, ভরা গঙ্গার কূলে। ফিরেছে মরাল নানা পাখি পারে তোমার চরণ মূলে, কুঞ্জর তার তুলিও তোমার সোনার বীণার তারে, মৃদু মধু ঝঙ্কারে, কুঞ্জর তার তুলিও তোমার সোনার বীণার তারে, মৃদু মধু ঝঙ্কারে। হাসি ধারা সুর করিয়া পড়িবে কণিক অশ্রুধারে, রহিয়া রহিয়া যে পরশমণি পলকে আলোক করে, পলকের গানে সকরুণ করে ভোলায় ভোলায় মনে। সোনা হয়ে যাবে সকল ভাবনা, আধার হইবে বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি গুচ্ছ। বাহ, বড় ভালো গাইলে। প্রকৃতি দেখো আজ আনন্দে মেতে উঠেছে। মন্দ পবনে আজি ভাসে আকাশে, বিধুর ব্যাকুল মধু মাধুরী। ঝুমা, এই গানটা গাও না। কোন গানটা গো? হ্যাঁ আজ আজকের এই সুন্দর সন্ধ্যায় ওই গানটাই গাইতে ইচ্ছে করছে। আজ এই আনন্দ সন্ধ্যা। হ্যাঁ, গাও। আজি আনন্দ সন্ধ্যা, সুন্দর বিকাশে
ভালো লাগে। আচ্ছা, এই পুজো সংখ্যায় এবারে একটা খুব সুন্দর লেখা বেরিয়েছে। লেখকের নাম বিমল লামা। সে লিখেছে, লেখাটার নাম হচ্ছে বাঙালিয়ানা। হ্যাঁ, আচ্ছা, পড়েছো কেউ তোমরা? না, এখনো পড়া হয় না, এখনো পড়িনি, তবে ভাবছি এবার ছুটিতে পড়েই ফেলবো। ঠিক আছে, পড়ো। এই যে বলে বাঙালিয়ানা, এক্স্যাক্টলি বাঙালিয়ানাটা কি ব্যাপার বলো তো? আমার যেটা মনে হয়, বাঙালিয়ানা শুধুমাত্র একটা জাতিগত পরিচয় নয়, এটা আসলে একটা সংস্কৃতি, রুচি, ঐতিহ্য, ভাবধারা এবং জীবন দর্শনের সমন্বয়। একদম তবে সঠিক। তবে তোমরা যাই বলো, বাংলা ভাষা ছাড়া কিন্তু বাঙালিয়ানা পূর্ণতা পায় না, তাই না? ঠিক ঠিক ঠিক। বাংলা ভাষার বাংলা ভাষার কথাই তো মনে আসে। বাঙালিয়ানা। তনুশ্রী, তুমি আগে একদিন গুনগুন করে গাইছিলে না একটা, ওই প্রতুল বাবুর একটা গান, মনে আছে তোমার? হ্যাঁ? আমি বাংলায় হ্যাঁ। করো না, কোথায় গান? আচ্ছা, গাও। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি
বাহ, অপূর্ব হয়েছে। খুব ভালো। আমার বাঙালিয়ানা হচ্ছে একটা অনুভূতি, যেটা তোমরা দেখবে একজন বাঙালি চলনে বলনে বসনে ভূষণে ভ্রমণে ভোজনে, আর হ্যাঁ অবশ্যই পার্বণে। তোমার কথা সূত্র ধরেই বলি, এই যে বললে তুমি ভোজনে বাঙালিয়ানা, এই ভোজনে বাঙালিয়ানা বলতে তোমার কি মনে হয় ভোজনে বাঙালিয়ানাটা কতটা আলাদা অন্যান্যদের থেকে? মানে ভোজনে বাঙালিয়ানার আসল এটা কি, মানে বাঙালিদের খাবার দাবার আর কি, খাওয়া দাওয়া। আচ্ছা আমি বলি, ভোজনে বাঙালিয়ানা মানে বাঙালির খাওয়া দাওয়া যে বৈশিষ্ট্য, এক কথায় বলতে গেলে বাঙালির খাদ্য সংস্কৃতি, সেটাই তো ভোজনে বাঙালিয়ানা, তাই না? শুধুমাত্র তাই নয়, এটা কিন্তু বাঙালির আবেগ। তা যা বলেছো, রোজকার বাজারের খন্দখানায় দেখো না, দাঁতখানি চাল, মুসুরি ডাল, চিনি পাতা দই, 2 পাতা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। তা খাবার দিয়ে যখন শুরু হলো, কিছু জল খাবার নিয়ে একটু আলোচনা হয়েই যাক। হ্যাঁ, তাহলে আমি বলি ফুলকো লুচি সঙ্গে সাদা আলুর তরকারি, রাধাবল্লভী কচুরি সঙ্গে মাখো মাখো আলুর দমের যোগ্য সঙ্গত, মানে জিভে জল এসে যায় একদম। এইরকমই না জলখাবার পুজোর সময়। আবার না, এই প্রসঙ্গে কিন্তু আমার মনে পড়ছে আমাদের শ্রদ্ধেয় রামকুমার বাবুর একটা গান। আচ্ছা, তোমরা বলতে পারবে তোমাদের আমি কোন গানটা ভাবছি? ওই গানটা গো, ওই রসরাজ অমৃতলাল বসু রুচির বংশ পরিচয়। বাবা দারুণ গান, করুন নিখিল দা। যা বললো এটা, এই গানটি লুচির বংশ পরিচয়, মানে এই যে বনেদি বাড়ির যেরকম একটা বংশ পরিচয় থাকে, তেমনি লুচিরও একটা বংশ পরিচয় আছে। আমি সেটা বলছি গানের মধ্যে দিয়ে। তুমি অরুচির লুচি, মুখ মিষ্টি সুচি, তুমি অরুচির লুচি, মুখ মিষ্টি সুচি, আমরা খাইয়ে ধন্য জীবনে, ওগুলছি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। সামাজিক শুভ কার্য বিবাহ, তোমা বিনা কিছু হয় না নির্বাহ। সামাজিক শুভ কার্য বিবাহ, তোমা বিনা কিছু হয় না নির্বাহ। পার্বণে পূজায় রাজায় প্রজায়, পার্বণে পূজায় রাজায় প্রজায়, আনে তোমায় ভবনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। এবার লুচির বংশে কে কে আছে সেটা বলি, সেটাই শোনাই।
তব সহধর ভাই রুটি ও পরোটা সহধর ভাই রুটি ও পরোটা যে জন জানে না বলে পরোটা সহধর ভাই রুটি ও পরোটা সহধর ভাই রুটি ও পরোটা যে জন জানে না বলে পরোটা আর ডাল পুরি বেটা সে তোমার জ্যাঠা ডাল পুরি বেটা সে তোমার জ্যাঠা ভুলিব বলো তো কেমনে 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 তোমার মান্য ত্রিভুবন ওই বুঝি তোমার মান্য ত্রিভুবনে ওই বুঝি তোমার মান্য ত্রিভুবনে লুচির কন্যার কথা বলি এবার। তব কন্যার নাম কচুরি সুন্দরী বাবা তব কন্যার নাম কচুরি সুন্দরী খাস্তা বলে আবার সর্বদা আদরি কন্যার নাম কচুরি সুন্দরী খাস্তা বলে আবার সর্বদা আদরি বড় লোকের বাড়িতে কি মারামারি ওই বড় লোকের বাড়িতে কি মারামারি আমরা দেখতে পাইনে 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 তোমার মান্য ত্রিভুবনে ওই বুঝি তোমার মান্য ত্রিভুবনে ওই বুঝি তোমার মান্য ত্রিভুবনে তুমি অরুচি রুচি মুখ মিষ্টি সুচি ওই অরুচি রুচি মুখ মিষ্টি সুচি খাইয়ে ধন্য জীবনে 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 তোমার মান্য মনে ওই বুঝি তোমার মান্য মনে ওই বুঝি তোমার দারুণ ভালো লাগলো। আচ্ছা জল খাবার তো হলো, মাছ ভাত হবে না? মাছ ভাত হবে হবে না মানে বাঙালি মাছ ভাত ছাড়া বাঙালি চিন্তা করা যায়? সেই এটা তো শুধু একটা প্রবাদ নয়, একেবারে বাস্তব মাছে ভাতে বাঙালি। ঠিক ঠিক, ইলিশ চিংড়ি রুই কাতলা পার্শে বাটা পুটি মৌরলা আর কত বলবো, প্রতিটি মাছেই আছে বাঙালির আহ্লাদ। শুধু আহ্লাদ কেন, গানও তো আছে। একদম ওই সেই যে ইলিশ সর্ষে এইরকম একটা গান আছে না, একবার অপর্ণা বোধহয় আমাদের গানটা শুনেছে। আজ আরেকবার শোনাও তো। ঠিক আছে, তোমরা যখন বলছো বলুন দাদা। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কুচি নাও, বাংলা পার্শে মাছকে
পুকুরের বেওড়া পুকুর কুসুম গানের শাড়ি নতুন চালের খাপা পেটে চাকলি আহা মরি সরু চাকলি আহা মরি শীতের দিনের বেওড়া পুকুর কুসুম গানের শাড়ি নতুন চালের খাপা পেটে চাকলি আহা মরি সরু চাকলি আহা মরি বাংলা এদের নাট্য বানায় আচ্ছা ভরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা বাংলা এদের নাট্য বানায় আচ্ছা ভরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা বাংলা বলার সমস্ত মুখ নাও সাথে দাও বাংলা বলার সমস্ত মুখ নাও সাথে দাও বাংলা বলি বাংলা বুকের ভিতরে বাংলা বলি বাংলা বুকের ভিতরে বাংলা আমার সর্ষে নিশ্চয়ই করছিলাম বাংলা পার্শ্বে মাছকে ধরে তীরের পাটায় দাও বাংলা বাংলা বুকের ভিতরে বাংলা বলি বাংলা বুকের ভিতরে বাংলা বলি বাংলা বুকের ভিতরে বাংলা বলি বাংলা বুকের ভিতরে দারুণ দারুণ। খুব ভালো লাগলো। আচ্ছা লুচি কচুরি মাছ ভাত সবকিছুই তো হলো, মিষ্টিটা বাকি আছে। সাথে একটু মিষ্টি তো পেলে হয় না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার যতদিন মনে পড়ছে নিতা একবার আমাদের একটা মিষ্টির ওপর কবিতা শুনিয়েছিল, মনে আছে তোমার? কবিতাটা না ভুলে গেছো? কবিতা না ছড়া। ওই হলো ওই ছড়াটাই আজ একবার একদম। শুনিয়ে দাও। আচ্ছা শোনো, এই যে আমি এসে গেছি, আমি রসমালাই, আমার সাথে এমন বাহার সকলের মন ভোলায়, ময়রা ভায়ার হাতের ছোঁয়ায় সাজছে আমার বাড়ি, এমন কারোর খোঁজ পাবে কি পেলে আমায় ছাড়ে, দুধ পুকুরে সাঁতার কেটে দিন কেটে যায় বেশ, জীবন আমার ধন্য যে হয় জীবন হলেই শেষ। সাধু সাধু রসমালাই শুনলে তো জিভে জল চলে আসে। হ্যাঁ, রসমালাইয়ের রসে একবারে মজে গেলাম। আচ্ছা, তোমরা তো বোঝনে বাঙালিয়ানা নিয়ে অনেক গান গল্প করলে, অনেক আড্ডা দিলে, এবার ভ্রমণে বাঙালিয়ানা নিয়ে কিছু বলো। বলাই যেতে পারে। ভ্রমণে বাঙালিয়ানা বলতে গেলে প্রথমেই তো বলতে হবে দীপুদার কথা। দীঘা, পুরী, দার্জিলিং। দীঘা, পুরী, দার্জিলিং এছাড়া বাঙালি মানে বাঙালির ভাত হজম হয় না। একদম একদম ঠিক বলেছেন নিখিলদা। আর তাছাড়াও দেখো, নানা রকম কাজের ফাঁকে ছোট বড় নানা ছুটিতে একটু সুযোগ পেলেই হলো বাঙালি একেবারে ছুট ছুট ছুট, স্বদেশে বা বিদেশে সর্বত্রই দেখো বাঙালির কিন্তু অবাধ বিচরণ। থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। একদম ঠিক। ভ্রমণ শুধুমাত্র বিনোদন নয়, এটা চেতনার প্রসারও। নতুন নতুন অভিজ্ঞতা থেকে মানবতার বৃহত্তর উপলব্ধির মাধ্যমও তো বটে। এই শুধু গুনগুন করলে হবে না, গানটা শোনাও। ঠিক বলেছো, শোনাতে হবে পুরো গান। আচ্ছা, এটা কোন সিনেমার গান বলো তো? ওই তো আমি বুঝতে পেরেছি, ছদ্মবেশী সিনেমার গান। হ্যাঁ, সেই আরো দূরে চলো যাই। আর এই গানটা গীতিকার আর সুরকার ছিলেন সুনীল দাশগুপ্ত। না না, সুরকার আর সঙ্গীত পরিচালনা ছিল সুনীল দাশগুপ্ত। আর গানটি গিয়েছিলেন আশা ভোসলে। হ্যাঁ, গাইবো? হ্যাঁ, গাও গাও গাও। দেখো, আমি তো আশাদির মতো গাইতে পারবো না, আমি আমার মতো করে চেষ্টা করবো। একদম তোমার মতো তুমি গাইবে। ত্রুটি হলে মাফ করে দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গাও। গাও না।
এই যে বেড়ানো তো আমাদের ছুটি চাই, ছুটি ছাড়া তো আমাদের বেড়ানো সম্ভব না, অবকাশ। তা এই পুজোর ছুটিতে আমরা তো নানান বেড়ানোর প্ল্যান করছি, কিন্তু আমার মনে পড়ছে এই ছুটি নিয়ে অর্পিতাদির একটা কবিতার কথা। হ্যাঁ ঠিক, অর্পিতাদি একটা ছন্দে খুব সুন্দর কবিতা একবার শুনিয়েছিলে, ছুটির মজা কবিতাটার নাম মনে হয়। করো না অর্পিতা, একটু শোনাও না, আজকে করো না, শোনাও না। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ছুটির মজা, এই নির্বাচিত অংশ আমি তাহলে তোমাদের শোনাই। হ্যাঁ শোনাও একটু, শোনাও। একদিন ছুটি পেলে শহর পিছনে পেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট। দীঘার ঝুলপুর, দীঘার ঝুলপুর, দীঘার ঝুলপুর, দীঘার ঝুলপুর, দীঘার ঝুলপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টা, সেইখানে যাই যার কাছেই পাহাড়। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন চলে টিকি 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 টিকি, পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফুটে কাঞ্চনজঙ্ঘা, 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 কাঞ্চনজঙ্ঘা। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালই চলে যাব শিমুল তলায়। ঝিক 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 ঝিক। উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঝিক 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 ঝিক। বাহ, সুন্দর। আচ্ছা, আমরা তো কবিতাটা শুনলাম, কিন্তু এবারে সবাই মিলে রেলগাড়িতে চেপে কোথাও বেড়াতে যাওয়ার একটা প্ল্যান করে ফেলি। চলো। ভালো। দেখো, এই রেলগাড়ির কথা যখন উঠলো, এখন এই রেলগাড়ির কথাই না আমার একটা রেলগাড়ির উপর গানের কথা মনে পড়ে গেল। কোনটা বলো? সেই যে জয় জয় সিনেমার এই রেলগাড়ির গানটা। চলছে রেলের গাড়ি। করো, সবাই করো, সবাই করি। চলো চলো চলো।
গেল। হ্যাঁ, রেলগাড়ির কথা শুনে আমারও মনে পড়লো, প্রতি বছর দুর্গাপুজোর সময় রেলগাড়ি চেপে বেড়ানো যেতাম। আচ্ছা, দুর্গাপুজো বললেই তো মনে হয় আমাদের উৎসবের কথা। আচ্ছা, উৎসব, পালা পার্বণ এগুলোতেও কি বাঙালিয়ানা খুঁজে পাও? বলো। নিশ্চয়ই। দেখো, বাঙালির তো জীবন জুড়েই উৎসব, আর উৎসব মানে রোজকার একঘেয়ে জীবনযাপন থেকে মুক্তি। তাই তো বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের সেরা পার্বণ কিন্তু আমাদের এই দুর্গা পুজো, তাই না? ঠিক ঠিক। দেখছো না, শরতের আকাশে বাতাসে যেন আগমনের সুর। সত্যি, আজকে না একটা আগমনের গান শুনতে খুব ইচ্ছে করছে। তোমাদের মধ্যে কেউ একটা আগমনের গান গাও? হ্যাঁ হ্যাঁ, রিমি খুব ভালো গান জানে। রিমি করতো একটা আগমনের গান গাও। আচ্ছা, এই মুহূর্তে আমার একটা খুব সুন্দর আগমনের গান মনে পড়ছে। বেশ, শিশিরে শিশিরে বাহ, গাইছি সেটাই। হ্যাঁ। Nina
সত্যি কথা বলতে কিন্তু উৎসব মানেই মিলন মেলা, আর উৎসব মানেই ঘরে ফেরা। দেখো, মিলন মেলা যখন বললে, হ্যাঁ, মিলন মেলা মানে মিলন মেলাতে আড্ডা তো থাকবেই, একদম আড্ডা থাকবে। আর আড্ডা থাকলে সেখানে তো খাওয়া দাওয়া তো থাকতেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই। খাওয়া দাওয়া, আড্ডা, এই নিয়ে মিলন মেলা। এই আজকে যেরকম আমরা একসঙ্গে বসেছি, এও তো একটা মিলন মেলা। এও তো একটা মিলন মেলা। দেখো, এটা সম্ভব হয় এরকম একটা সময় যখন আমাদের কাছে একটু একটা অবকাশ আসে, তাই তো? তো সেরকম একটা অবকাশে বাঙালি কিন্তু আড্ডা মারে, খাওয়া দাওয়া করে একসঙ্গে। কিন্তু বাঙালি শুধু খাওয়া দাওয়া আর আড্ডা মারে না, তারা আরও কিছু করে। তারা কিন্তু বেরিয়ে পড়ে, তারা দেশান্তরে বেরিয়ে পড়ে, তাই না? আর এই সব কিছুই নিয়ে কিন্তু বাঙালিয়ানা, তাই তো? হ্যাঁ। আবার আমি একটু অনুভবে ভাবি আর কি কখনো, যে এই উৎসবেই যেন ঈশ্বর আমাদের কাছে চলে আসেন, না? আমরা আপন করে পাই ঈশ্বরকে, তাই না? তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। আমি তোমাদের এই গানটি শোনাতাম, কিন্তু গলাটা বড় খারাপ আজ। আমি শরতের একটা গান চেষ্টা করি গাইতে। তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার মোহন রূপে জানি নাকি মরণ নাচে নাচে গো, জানি নাকি মরণ নাচে নাচে গো, ওই চরণ মূলে তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার মোহন রূপে। শরদালোর আঁচল টুটে কিসের ঝড় ভেজে ওঠে, শরদালোর আঁচল টুটে কিসের ঝড় ভেজে ওঠে, ঝড়ে এলো চুলে তোমার মোহন রূপে কে রায় ভুলে, তোমার মোহন রূপে।
রূপে রায় ভুলে তোমার মোহন রূপে। এই গানটা আমার খুব প্রিয়, জানো তো। এই বর্ষার শেষে শরতে প্রকৃতি নতুন রূপে মোহন রূপে সেজে উঠেছেন, তার সঙ্গে আমাদের আরাধ্য দেবতাও মনোমোহিনী রূপ নিয়েছেন। মানুষ, সাধারণ মানুষ যেন তার নিজস্ব সত্তা ভুলে গিয়ে এই সুন্দর প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছে। গানটা এত সুন্দর, খুব ভালো লাগলো আমার গান। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ, খুব ভালো। তা যা বলেছ, এই বাঙালির এই সবচেয়ে বড় উৎসবে আমার কিন্তু একটা কবিতা বলতে ইচ্ছা করছে। শোন, ছেঁড়া গেঞ্জিটা সেলাই করে তার উপরে ঢল ঢলে ফতুয়াটা পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে দিদির জন্য হাতে নিয়ে মাঠ বেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা তাঁতের শাড়ি পরে দু হাতে দুটো ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটার দিকে আর চোখে তাকানোটাকে ভালো লাগা বলে। টরন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমীর রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জন্য জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর ভোরে বউ ছেলে মেয়ে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সবচেয়ে আনন্দদায়ক আরামে জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা একদিন যে বাড়িটিকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটিকে বাপের বাড়ি বলে। এইসব চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় তাকে বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে। বাহ বাহ, কি ভালো কবিতাটা। কার লেখা গো নেতাদি? ওহো, এইটাই বলতে ভুলে গেছিলাম। তিলক ভট্টাচার্যের লেখা সবার পুজো দুর্গা পুজো। বাহ, খুব সুন্দর। দেখো, 1 বছর অপেক্ষার পরে আবার মা দুর্গা এসেছেন আজ আমাদের ঘরে। চলো না আমরা সবাই মিলে তাকে আবাহন করি একটা গানের মধ্যে দিয়ে। আচ্ছা, ঠিক আছে। 1 2 3 4 জয় মা দুর্গা দুর্গতি নাশিনী ভগবতী পার্বতী বন্দিনী মা। শঙ্খ সিন্দুর রজত কাঞ্চন কুমকুম কস্তুরী অগর চন্দন দয়াময়ী করুণাময়ী তুমি শীতল করো তোমার ধরণী মা। জয় মা দুর্গা, জয় জয় দুর্গা।
নদী বয়ে যায় তার ঠিকানা, আমি শুধু তোমার আশায় বসে থাকি গো। ও মা সন্ধে নামে সব শহর গ্রামে, তুমি শান্তি দিও মা ঘরে ঘরে। ও মা সন্ধে নামে সব শহর গ্রামে, তুমি শান্তি দিও মা ঘরে ঘরে। যারা স্বজন হারা ভিটে মাটি ছাড়া, যারা স্বজন হারা ভিটে মাটি ছাড়া, তুমি দিও মা জীবন ভরিয়ে, তুমি দিও মা জীবন ভরিয়ে। কোনো বিমানে মুখের আগে শুনলি না মোর গান, মাথার চোখে পারে আজও বাজে দিন সন্ধ্যের গান। কোনো বিমানে মুখের আগে শুনলি না মোর গান, কোনো বিমানে শোনা যায় ঢাকের ধ্বনি, ভোরেতে আগমনী, মালা গেঁথে বসে আগে আর কোনা টোনা কোনো বিমানে। ও মা দুর্গা মা গো, তোমার চরণ ধরি, তুমি রেখো মোদের আদর করে। তোমার মতো লোকে বরং কঠিন সময়, এবার যেও না কৈলাসের তীরে। নদী বয়ে যায় তার ঠিকানা, আমি এই ভোরের আলো তোমায় দেখি গো। ও মা দুর্গা মা গো, তুমি আসবে কবে, তোমার ভুবন চোখে জলে ভাসিব। জয় মা দুর্গা, জয় জয় দুর্গা, ঢ্যাঙ্গুর ঠাকুর ঢাক বাজে, কাঁসর বাজে, নদী নালা খাল বিল সবাই আবার নতুন সাজে। কৈলাস ভবানী চিনি তোমায় চিনি, বিপদ বিনাশিনী স্নেহময়ী মা, শীতল করো তোমার ধরণী মা। বলো দুর্গা মাই কি জয়, বলো বলো দুর্গা মাই কি জয়, বলো বলো দুর্গা মাই কি জয়। আমাদের অনুষ্ঠান বাঙালিয়ানা এখানেই শেষ হলো। এতে যারা অংশগ্রহণ করেছেন